লাইটার ক্যামেরায় রাত হয় দিন, সিনেমার পর্দায় জীবন রঙিন। পর্দার ছবিগুলি হৃদয় নাড়ায়, বাস্তবে হয় কি সিনেমা পাড়ায়। দেখতে শুনতে জানতে বুঝতে হ্যাং মাথা করে নিন ফ্রি। 3, 2, 1, 0 অ্যাকশন। ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি। তাহলে আপনি এই সিনেমার ডাইরেক্টর, ঠিক বলেছি না? না না একটু ঠিক বলেনি, একটু ভুল হয়েছে। উনি সিনেমার ডাইরেক্টর না, প্রোডিউসার, প্রযোজক। টাকাটা একটা বালিশ দিতে পারবেন? কেন? মাথার মধ্যে চক্কর দিছে, বালিশটা ফালাই একটু ঘুমাইতাম। কেন আমার সিনেমার নাই কেউ রুফু। আপনি যদি ওই জায়গার খোঁজ না পান, মনে করেন হেরা তো এমন ব্যবস্থা করব যাতে আমার আর কেউ কোনোদিন খুঁজে না পায়, আপনিও খুঁজে না পান। ওরা আমার লগে এই কাজ করব না, বুঝতে পারছো? আমি বললাম তো হরেনের সামনে তোমার দাঁড় করাইম আমি। কিন্তু আঙ্কেল, হরেনের সামনে দাঁড় করানোর পরে সে যদি আমার কথা অস্বীকার করে, সে যদি আমারই অস্বীকার করে, সে যদি বলে আমি যা বলছি সব মিথ্যা কথা, আমি যা করছি সব অভিনয়, আমি যা করতেছি যার কোনো ভিত্তি নাই, আমি শুধুমাত্র একটা 3 টাকা মূল্যের কামিজ সিমনি ছাড়া কিছুই না। সে যদি এই কথা বলে তাহলে সেটা তো আমি বুঝবো সে সত্য বলতেছে না মিথ্যা বলতেছে। আপনি কেমনে বুঝবেন আঙ্কেল? এটার তো কোনো সাক্ষীও ছিল না, আর এখনো কোনো সাক্ষী নয়। আমি বুঝবো, আমি বুঝবো রে বাবা, তুমি এটা নিয়ে আমার উপর বিশ্বাসটা রাখো। তার সাথে আঙ্কেল আরেকটা কাম করলে ভালো হয় না? আপনি তো আপনার বাড়িতেই যাইতেছেন, তো আমারে সঙ্গে করে নিয়ে যান, আপনার বাড়িতে আমারে নিয়ে রাখলেন, এরপরে হরেন দয়াল ফিরে আসলে তার সঙ্গে আমার বিয়ে শাদী দিলেন, তাতে তো কোনো অসুবিধা নাই, আমার তো কোনো প্রবলেম নাই তাতে আঙ্কেল। তোমার মাথা মুথা কি খারাপ হয়েছে? আঙ্কেল, আমার মাথাটা খারাপ হয়ে গেছে, আমার মাথাটা ঠিক নাই, আপনার ছেলেরে ভালোবাসি আঙ্কেল, আমার মাথাটা সব খারাপ হয়ে গেছে, আমি আর কি করব? এই তাবাসসুম, আইলা। জি কাকা। কাকা একটু অপেক্ষা করেন, আলম আপনাকে বাস স্টপেজে পৌঁছে দেবে। তুমি এখানে কি করছো? যাও যাও। আঙ্কেল, আমি কি এখন চলে যাবো এখন থেকে? শুধু চলে হ্যাঁ যাব। আমার একটা কথা, আমার এই কথাটা তোমরা আদেশ মনে রাখবা, বুঝতেছ? এই যে মাইয়াটা বাসি, তারে আপাতত তোমরা তোমরা বাসায় রাখবা, তারে কোনো জায়গায় পাঠাইবা না। কারণ এই মাইয়াটার সম্পর্কে তোমরার যে মত এবং এই মাইয়াটার যে দাবি, এই দুইটার কোনোটাই আমার কাছে এখনো স্পষ্ট না। হরেনা হোক, হরেনের লগে আমি কথাবার্তা কইলে আমি বুঝতাম যে তোমরা মতটা হাসা না তার দাবিটা হাসা, বুঝতে পারছো? মোকাবিলা না হইলে কোনো কিছু বোঝা যায় না। হ্যাঁ, তাইলে থাকলো, ওরা রেখে গেলাম। হ্যাঁ, এটা আমার আদেশ, মনে রেখো। যাই, ভালো থেকো। গণেশ, স্ট্রেট উত্তর দিন। ঘটনা কি? ঘটনা কি? আমার মাল এখনো ডেলিভারি হয়নি কেন? বস, জিনিসগুলো আমার কাছে নাই বস।
জিনিসগুলো তোদের কাছে নাই মানে? তোরা মালগুলো নিয়েছি, জিনিসগুলো ডেলিভারি হয়েছে তোদের কাছে। বস এইখানে একটু সমস্যা আছে বস। আসলে সবগুলো জিনিস বস আমরা ডেলিভারি পাইনি বস। হ্যাঁ, ওই লাল বড়ি সাদা জিনিস এটা আমরা ডেলিভারি নিয়েছি, কিন্তু মেশিন বস আমাদের হাতে আসেনি। মানে কি হাতে আসে নাই মানে? মেশিন ডেলিভারি নেওয়ার জন্য আমি কমলকে পাঠাইছিলাম বস, কিন্তু কমল ওখানে পৌঁছানোর আগে কেউ একজন এসে মেশিন ডেলিভারি নিয়ে গেছে। কমন নামেই ডেলিভারি হয়েছে। কমনের নম্বর মিলাই দেখছে, আমার নাম, আমার নম্বর, কোড নম্বর সব মিলায় ডেলিভারি দেওয়া হয়েছে। কমন ডেলিভারি নিয়েছে বস। আমিও আপনার সাথে একমত বস যে কমল নামেই ডেলিভারিটা হয়েছে বস। ওই কোড নাম্বার, একই ফোন নাম্বার সব মিলাই ডেলিভারি হয়েছে, কিন্তু বস এটা কমল ছিল না বস, অন্য কেউ ডেলিভারি হয়েছে। অন্য কে ডেলিভারি নেবে? হ্যাঁ, আপনার খুব কাছের একজন মানুষ। আমার কাছের মানুষ মানে? হরেন দয়াল। হরেন দয়াল? জি বস। আমাদের যে সাদা জিনিসটা হারাইছে এটাও হরেন দয়ালের কাছে। কমলের রুম থেকে সে অন্য একজন লোককে দিয়ে এই জিনিস চুরি করাইছে বস। এই কথা সত্যি বস? আমি কি তার মানে আপনার কাছে মিথ্যে কথা বলছি বস? আমি কেন বস আপনার কাছে মিথ্যে কথা বলবো? এই জীবনে কোনোদিনও কি আপনার সাথে আমি কোনো মিথ্যে কথা বলছি বস? হরেন দয়াল এসব জিনিস নিয়ে করবে কি? তার কামটা কি? আমি যতদূর জানি অলরেডি সেই জিনিসগুলো থানার সামনে রেখে আসছে বস। বস আমার কেন জানি মনে হয় এই হরেন দয়াল সাধারণ কেউ না বস। হ্যাঁ, তো সাধারণ কেউ না, অসাধারণ। সে তো একটা শিল্পী, রাইটার। বস এইটার পিছনে ওর অন্য কোনো পরিচয় আছে। কি সেই পরিচয়টা কি আমরা জানা? আমি নিজেও এখনো সঠিক জানি না বস, তবে আমার ধারণা ও গোয়েন্দা বা এই জাতীয় কিছু একটা হবে বস। সে কোথায়? পলাতক। পলাতক মানে? মানে বস পলাতক, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বস। এই তোরা কি বলছিস এসব? কি বলছিস আমাকে? এই একদম কিন্তু খায় ফেলাম না, একদম খায় ফেলাম না, একদম নিস্তার নাই। কিন্তু আমি আজকের মধ্যে, আজকে না 2 ঘন্টা, 2 ঘন্টা সময় দিলাম, তার মধ্যে তাকে আমার সামনে হাজির করবি। তাকে আমার সামনে হাজির করবি। হাজির করতে পারলে তার বিচার আমি করবো, নাহলে তোদের বিচার আছে, তোদের খবর আছে। বস তাকে খোঁজার সব ব্যবস্থা অলরেডি আমি নিয়েছি। তোরা কি করছিস না করছিস আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি যেটা বললাম এটা শেষ কথা। জি বস। এই তুমি তো আমার সাথে মার খাওয়া বলে দিলাম, মুশকিল। ও উচিত কথা কইলেই মার দিতে ইচ্ছা করে না? এই ফাইটম্যান, এই আপনি ওনার সাথে এভাবে কথা বলছেন কেন? ওনার সাথে এভাবে কথা বলার কোনো যোগ্যতা আছে নাকি? আরে দত্তরি থামেন আপনারা, থামেন। আসল কথা হইতেছে ভাই, আমার এই গল্পটার একটা জান আছে। এই পরিচালকরা দিয়ে আমার গল্পটা একবার খুন হয়েছে। রূপুরে নায়িকা করে আমার গল্পটারে দ্বিতীয়বার খুন করার আমার ইচ্ছা নাই। সোজা কথা। পাইছেন? উত্তর পাইছেন? এই তুই আর একটা কথা বলবি না বলে দিলাম। আর একটা কথা বলে তুই কি করবি? মার হবে তোকে, মার। দেন তো, দেন দেন, মার দেন দেখি। তুই কিন্তু অনেক বাইরে গেছিস। এই তুই আচ্ছা তোরে কি মানে এইসব কমেডিয়ান আমার যায় না। তুই একটা কমেডিয়ান। তুই এই তোকে কিন্তু দেখেছেন? কাণ্ড দেখেছেন? ধর্মি না, কি দেখবো? আরে যে নায়িকা, মায়ের মেয়ে মায়ের কোলে ফিরে যাও। কোমর জাকানি শিখলেই নায়িকা হন যায় না, এত সস্তা না। বাদ দাও, এসব কথা বাদ দাও। তুমি তো ইন্ডাস্ট্রির 1 নম্বর নায়িকা হবে। বস তো আলটিমেটাম দিয়ে দিল, কি করবে এখন? হরেন 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 দয়াল, হরেন দয়াল, তোর নামে সুদার উপরে এত টর্চার করলাম, এত নির্যাতন করলাম। আমার মনে হয় না সুধা হরেন দয়াল সম্বন্ধে কোনো কিছু জানে। জানলে বলে দিত। তাহলে এখন উপায় কি বস? উপায়
ফাইন ফাইন। একটা কাজ করা যেতে পারে। কি কাজ? টোপ। টোপ? একটা টোপ ফেলা যেতে পারে। কি টোপ? তুই সুধারও ছেড়ে দে, সেই সাথে সুধার উপরও নজর রাখ। আমার বিশ্বাস হরেন দয়াল সুধার সাথে দেখা করার জন্য ঠিকই আসবে। সে তো আসবেই। হরেন দয়াল সুধার সাথে দেখা করতে আসবে এটা আমার সাথে ভালো বেশি কেউ জানে না। ঠিক আছে, আমি সুধারে ছেড়ে দিতেছি বস। মেশিন সাথে আছে না? সার্ভিস মেশিন সবসময় সাথে থাকে বস। ঠিক আছে, আমারটাও নিয়ে নিচ্ছি। আপনিও থাকবেন? অবশ্যই, তুই যা। সুধারে, এখন তো বছর উপরে বছর চলে আসছে, ঘটনা খুব খারাপের দিকে যাইতেছে। খারাপ হলে তোমার হবে, আমার আর খারাপের কোনো ভয় নেই। আমারে ভয় দেখাতেছ কিসের জন্যে? সুধারে, আমি যা কিছু করছি আমার তোর ভালো লেগে করছি। আমার একা লাগে তবে কিছু করি নাই রে সুধা, একা লাগে কিছু করি নাই। তোমার আমার বোঝা হয়ে গেছে। সুধা, তোর আর এখানে থাকা যাইব না, অন্য কোথাও চলে যেতে হবে। অন্য কোথায় চলে যেতে হবে মানে? হ্যাঁ, কোথায়? তোরা আমি অন্য কোন হোটেল রেখে আসো। কেন? তোদের তুই কেন বোঝস না? আচ্ছা, সুখময় বাবু, লস্কর মোহাম্মদ বস, সবাই তোর উপর যে পরিমাণ রেগে আছে, ওরা তোরা এখানে থাকলে যে কোনো কিছু করে বলাইব। আমি তোরা হারাইতে পারব না, আমি তোরা হারাইতে পারব না। আমি তোরা ভালোবাসি, আমি তোরা ভালোবাসি। সুধা, কমল, তুমি গতকাল থেকে আমার সাথে যা যা করছো, এখন যা যা বলতেছো, আমি তো মিলাইতে পারতেছি না। পারবি না, জীবন তুই মিলাতে পারবি না, কারণ তুই আমারে বুঝতে পারস না, শুধু আমারে বুঝতে পারস না। আমি যা কিছু করছি তোর আমার ভালো লাগে করছি, আমার একার জন্য কিচ্ছু করি নাই, কিচ্ছু করি নাই। মাঝখানতে তুই ওই হরেন দয়াল পাইয়া সব কিছু ভুইলা মানে পুরান ব্যথায় চলে গেছস, পুরান ব্যথায় চলে উঠছস। দোষ তো শুধু আমার একার না। এই তোমার আমি চিনতে পারতেছি না কমল। সুধা, আমাদের এখন আর এসব কথা বলার সময় নাই, অনেক দিন হয়ে গেছে। সুধা, আমি তোর অনেক ভালোবাসি, আমি তোর সাথে বাঁচতে পারবো না রে সুধা। আমি তোর অনেক বেশি ভালোবাসি, আমি তোর নিয়ে বাঁচতে চাই। সুধা, বিশ্বাস কর, আমি তোর অন্য কোন এক জায়গায় নিয়ে যাবো, সেখানে সেখানে তোরা কেউ খুঁজে পাইব না, কেউ খুঁজে পাবো না। সুধা, এর মধ্যে অন্য কিছু নাই তো কমল? সুধা, আমি তোর কাছে তোর হাত জোড়ে অনুরোধ করতেছি, আমার সাথে একটা বার বিশ্বাস কর, একটা বার। আমি তোর মাথায় হাত দিয়ে কসম কাটতেছি, আমি তোর ভালোবাসি, আমি তো হারাইতে পারব না, ছাড়তে পারব না আমি। সুধা, প্লিজ।
আরেক ভাই কি তো হচ্ছে আপনার এই অবস্থা কেন? ও আপনি? আচ্ছা আপনার নামটা যেন কি? আমার নাম অ্যালেক্স মালিক খান। এ দয়াল ভাই মজা করছেন কেন? এটা তো আমার নাম। তাহলে আমার নাম কিটা? নাম না মনে আসলে বাদ দিয়ে দেন, নামে কি যা আসে। আচ্ছা আপনি করছিলেন? ছিলাম তো, এর মধ্যে তো সিনেমার 12টা বাজে 13টা জুলে আলছে নাকি? সব চিন্তায় হয়ে গেছে। কি চিন্তা হয়েছে? নায়িকার রোল জীবনে শুনেছেন কোনোদিন? আমি তো শুনিনি কো। আমিও শুনি নাই কোনোদিন। আচ্ছা জামা কাপড় ছেড়ে এইভাবে বেরিয়েছেন কে রে? জুতা পেটা থেকে বাঁচার জন্য। হোটেলে যান হন? জুতা পেটা খাওয়ার জন্য? আরে না রে ভাই, পোশাক আশাক পরতে হইব না, পোশাক আশাক পরার লেগে। ওই মামুর বেটি ডাইনি এখনো হোটেল আছে। আচ্ছা তাহলে চলুন, আপনারা আমি ট্রাউজার আর শার্ট কিনে দেই। না থাক। না থাক মানে কি? এভাবে খারাপ লাগছে না, যত তত দিক দিয়ে বাতাস ঢুকছে, ভালো লাগছে, ফিলিংসই আলাদা। আপনার কি মাথায় গন্ডগোল দেখা দিচ্ছে নি? কি জানি। আরে দূর ভাই চলেন তো, আমার সাথে চলেন। দূর, আপনি যান তো, আপনার কাজে যান, ভালো লাগছে না, যান। আমি আমার কাজে? আচ্ছা সুধা মানে ওই যে? সুধাকে? ওকেই তো নায়িকা বানাতে চাইছিলাম। নায়িকা বানাতে চাইছিলেন? কাস্টিং ফাইনাল করে বলতে গেলাম যে শুনি সে নিখোঁজ। নিখোঁজ? হ্যাঁ, তারপরে তো সামারা এসে চরিত্র ছিনতাই করে নিয়ে গেল। তারপর আপনাকে সব বলছি কিসের জন্য? ভাল লাগছে না জায়গা। শর্ট লে আসি। ভাইয়া ভাইয়া আমরা যে আপনার কত বড় ফ্যান ভাই, আপনাকে বলে বুঝাতে পারবো না ভাইয়া। থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। ভাইয়া আপনি এই হোটেলে উঠেছেন? হ্যাঁ ভাইয়া, এক জীবন ছবিতে নুসরাতের সাথে আপনার বিচ্ছেদের পর আমি যে কত কেঁদেছি ভাইয়া, কত কেঁদেছি, আপনাকে বলে বুঝাতে পারবো না ভাইয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাইয়া একটা সেলফি নিতে পারি? না না, কোনো সেলফি তুলতে পারবো না আমি এখন, প্লিজ। ভাইয়া আমরা আপনার অনেক বড় ফ্যান ভাইয়া, একটা সেলফি ভাইয়া। বুঝতে পেরেছি আপনারা আমার অনেক বড় ফ্যান, কিন্তু আমি এখন কোনো সেলফি তুলতে পারবো না। আমার কথাটা আপনারা শুনুন ভাইয়া, একটা ছবি আপনারা শুনুন, আমার কথা শুনুন প্লিজ প্লিজ। আমি এখন সেলফি তুলতে পারবো প্লিজ। এই বিল্লাল, বিল্লাল, হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? তুমি কোথায় থাকো? বস আমি এই আপনারা কারা? এই কি সমস্যা কি? বস কপি করেছে, আপনি কপি কি ইশারা করে গেল রে? মনে হয় আসবে। অটো তো পাচ্ছি না। এই হাই হাই, মোবাইল তো রাখি আসছি। সব পকেট দেখছো? হ্যাঁ তো নাই। আরে ভালো তো আমারও লাগতেছে না, উপায় নাই। যা, আমি অটো ডাকতেছি, তুই যা। কমল, হ্যাঁ আমি তোমারে ভালোবাসিস না বাসতিস? তারপর গিয়া তো তারার কাছে আমার কথা সবকিছু কয়ে দিছস। না ভাই, আমি কিচ্ছু কই নাই। একবারে ঠাট মাইর আলবাম, কিন্তু আমি কেডা তুই চিনস না? ওরা কদ্দূর? ওরা কারা ভাই? ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি।